একটা আবাসিক এরিয়ায় যে স্মোকিং করা যায় না জানেন না আপনি? ভাইজান শুনেন, আপনি চলে আসছেন। এই তোমাদের পিজা চলে আসছে। স্যার বিল আসছে 1450 টাকা। বাকিটা আপনার টিপস। স্যার টিপস নিতে পারবো না স্যার, আপনি 50 টাকা ফেরত না। বললাম তো এটা আপনার টিপস, কথা পেঁচাচ্ছেন কেন? স্যার আমি এই 50 টাকা না দিয়ে এখান থেকে যাবো না স্যার। আরে আজব তো, বললাম না এটা তো টিপস। টিপস মানে বুঝিস না, ছোট লোক কথাকার। স্যার আপনি আমাকে গালি দান মারেন যা ইচ্ছা করেন, কিন্তু এই 50 টাকার পর হয়তো এই 50 টাকার কাউকে আপনি দিতে পারবেন না স্যার। হোয়াটস রং? স্যার কেমন যেন করতেছেন, উনি কি আপনার হাজবেন্ড? এক্সকিউজ মি, আপনি আমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলছেন? আমি কিন্তু তোকে এখন চড়াবো, আর তোর নামে তোর কোম্পানির কাছে কমপ্লেন করব। আচ্ছা তুমি থামো, আমি দেখছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। এক্সকিউজ মি। ভাই আমার গাড়ির চাবি, আমার কার্ড, ব্যাংক ব্যালেন্স, জমির দলিল আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি। তারপরও প্লিজ ভাই আমাদের ছাইরা দেন, আমাদের কিছু কইরেন না ভাই। ভাই ভাই প্লিজ চুপ করে থাকেন না, কিছু তো একটা বলেন। আপনি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না, আমি কিন্তু একাই আনা, শুধুমাত্র আমার বউ বাচ্চা আছে দেখা, তা না হলে আপনারা যে আমি কি করতাম। হ্যাঁ আমি জানি তুই একাই এনাফ। কণ্ঠটা কেমন যেন পরিচিত লাগতেছে। চিৎকার করে বল তাইলে বলবো। হয় নাই, শুনি নাই, জোরে। আরে, কে তুই? গালি দে। ওয়াও বেবি, ইউ আর সো স্মার্ট। কে তুই? মনে হচ্ছে থ্রিলার মুভি দেখতে বসছি তিনজন, না দেখা পর্যন্ত শান্তি নাই, সাসপেন্স কি হবে না হবে না দেখা পর্যন্ত আমরা কেউ উঠবই না, সাসপেন্স আর সাসপেন্স। ওয়াও নাইস। তোর যা লাগবে নিয়ে আসা, গোল্ড, ডায়মন্ড, ব্যাংক ব্যালেন্স যা লাগবে সব নিয়ে আসা, প্লিজ আমাদেরকে রেহাই দে। এদিকে আসো মামুনি, তোমাকে একটা গল্প শোনাবো। না। তোমার বাবা আর তোমার মায়ের। ভাই ভাই প্লিজ ভাই, আপনার পায়ে ধরে আমাদের যা খুশি করেন, আমার মেয়েটাকে প্লিজ ছেড়ে দেন ভাই। হাই। শুভ্র, জি কিছু বলবা? অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছিলাম, আমার তো মুখে বলার সাহস নাই। ও মাই গড, চিঠি! আয়শা একটা সুযোগ কে দেওয়া যায় না? ভালোবাসছিল, অনেক ভালোবাসছিল, খায়া ছেড়ে দিতে চাই নাই, যত্ন করে রাখতে চাইছিলাম, কিন্তু শালার আমি তো একটা আয়শা সারা জীবন তোমাকে যত্ন করে আগলে রাখতে চাই। কি করতে পারবা আমার জন্য? এইভাবে এত সহজ সরল ভাবে প্রপোজ করলে হবে? একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করতে হলে হাঁটু গেড়ে বসে সুন্দর করে ভালোবাসার জানান দিতে হয়। হাঁটু কেটে প্রপোজ করতে হবে? তাড়াতাড়ি করো, আমার হাতে সময় কম। আসলে আমি কখনো কাউকে প্রপোজ করি নাই তো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমাকে ফিরাই দিও না, আমি তোমাকে সারা জীবন অনেক বেশি সুখে রাখবো। শিওর ফেসবুকে মিলিয়ন শট। এই শালা, সুন্দরী মায়া দেখলে মাথা ঠিক থাকে না, খালি প্রপোজ করতে মন চায়। এই ফকিন্নির বাচ্চা, চেহারা দেখছো, নিজেকে দেখছো, সাহস কেমনে হয় প্রপোজ করার? হ্যাঁ দেখ দেখ পাঞ্জাবি পরে আসছে। নেক্সট টাইম এসকে ডিস্টার্ব করলে ক্যাম্পাসে সবার সামনে ন্যাংটা করে তোকে পিটাবো। ওকে ন্যাংটা করতে হবে না, ভিডিও করছি না, ভিডিওটা প্রতিটা গ্রুপে গ্রুপে যাবে, দেখি মানুষের সামনে কি করে আসে। আয়শা অপমান তো অনেক করছো, শান্তি পাইছো? তুমি কিছু বলবা না? বলবো তো, আমি কিন্তু তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোর ভালোবাসা মাই ফুট। এই মামা দেখ দেখ, শালা মদন সাপ দেখা ব্যাপার, চাপ দেখা। অপমান সহ্য করি তার মানে এই না যে আমার আত্মসম্মান নাই, শুধু প্রতিবাদ করি না এটা ভেবে যদি তুমি কষ্ট পাও।